হাজার হাজার গাছে শোভা পাচ্ছে কফি ফল। শেরপুরের শতাধিক কফি বাগানের চিত্র এখন এমনই। নলিতাবাড়ির কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপের 4 বছরের অক্লান্ত পরিশ্রম আর বিনামূল্যে বিতরণ করা অর্ধলক্ষাধিক চারা দিয়েই গড়ে উঠেছে এসব কফি বাগান। সম্প্রতি আরও লক্ষাধিক কফি চারা বিনামূল্যে বিতরণ করেছেন। চাষির কাছ থেকে ফলনও কিনে নিয়ে প্রক্রিয়াজাত করেন তিনি। শেরপুর জেলাতে 70টির মতো বাগান রয়েছে এবং এই বাগানে আনুমানিক প্রায় 50,000 কফি চারা আমাদের রোপণ করা হয়েছে এবং এই বছর আরও চারা রোপণ করা হবে। আমার পরিকল্পনা হলো প্রায় 2 লক্ষ গাছ আমি শেরপুর জেলাতে রোপণ করব এবং 2 লক্ষ গাছ যদি আমি রোপণ করি তাহলে বাণিজ্যিকরণের মাধ্যমে শেরপুর জেলার কৃষি অর্থনীতিটাকে আরও উন্নত করা যাবে, আরও সমৃদ্ধশালী করা যাবে। ছায়াযুক্ত জমি কফি চাষের জন্য ভালো। ফল আসতে সময় লাগে 2 বছর। সেই ফল প্রক্রিয়াজাত করে রোস্টেড কফি বিন বিক্রি করা হয়। প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ সরকারি সহযোগিতা পেলে শেরপুরে কফি চাষের বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করেন আগ্রহী চাষিরা। আমার মতে কফি চাষটা হচ্ছে 1-এর ভিতর 2। প্রথমত হচ্ছে এটা বাড়তি কোনো জায়গার প্রয়োজন হয় না, অল্প সময়ে ফলন আসে। বড় গাছ আছে 500-600 আর ছোট গাছ লাগানো হয়েছে 600-700-র মতোই। কফি চাষের জন্য 12 কাঠা জমিতে প্রায় 200 চারা রোপণ করেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে শেরপুরের মাটি ও আবহাওয়া কফি চাষের জন্য উপযোগী। কৃষকের আগ্রহ বৃদ্ধি পেলে সব ধরনের সহযোগিতা করা হবে। বাংলাদেশের মধ্যে শেরপুর জেলা কফি চাষের একটা সম্ভাবনীয় এলাকা হিসাবে পরিণত হচ্ছে এবং এই কফি উৎপাদন হওয়ার ফলে বাংলাদেশ বিদেশ থেকে কফির আমদানি অনেকটা কমে হবে এবং পাশাপাশি আমাদের এই শেরপুর জেলার অনেক উদ্যোক্তা তাদের ব্যক্তি উদ্যোগে এই কাজগুলো আরও সম্প্রসারিত হবে। একটি পরিপক্ক গাছ বছরে প্রায় 6 কেজি ফল দেয় এবং প্রতিটি গাছ 30 বছর পর্যন্ত ফল দিয়ে থাকে। MS আরিফিন, সময় সংবাদ।